না, না, ভ্লগটা ছিল আসলে রবিবারের। আমি আপলোড করছি ২ সপ্তাহ বাদে, সেটা আলাদা বিষয়। আর রবিবার মানেই তো আমাদের ঘুরতে বেরানোর দিন। কী পরিমাণ বাদরামিতে ধরলে মানুষ এই প্যাচপ্যাচে গরমে চলে যায় গঙ্গার ঘাটে। হ্যাঁ, এই গরমে আমরা ঘুরতে কোথায় গেছি না? আবার সেই গঙ্গার ঘাটে। আসলে এই নর্থ কলকাতার অলিগলি, মানিকতলার ক্রসিং, গিরিশ পার্কের ক্রসিং, এগুলোই আমাদের কাছে না অক্সিজেনের মতো কাজ করে। এই গলিগালায় ঘুরবো, ওই গলিতে ফুটবল নিয়ে বাচ্চারা খেলবে, এই গলিতে কোনো কাকা সাইকেল নিয়ে বেরাবে। এইগুলো আমরা খুব এনজয় করি। এগুলোই আমাদের কাছে লিটল মোমেন্টস। আর সত্যি কথা বলতে, আমি যা রিয়েলাইজ করলাম, এই ভিডিওসগুলো কিন্তু ভ্লগিং নয়। এগুলো বলা চলে এক একটা ছোট্ট ছোট ডকুমেন্টারি। কারণ আজ থেকে ৫ বছর বাদে যখন এই ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে আবার দেখবো, বাচ্চার ন্যাপি পাল্টাতে পাল্টাতে, তখন আমরাই একে অপরকে বলবো, দেখেছো তখন কিন্তু গঙ্গার ধারে আমরা এরকম হাত ধরে ঘুরতাম। চলো আবার না হয় এরকমভাবে পুরোনো দিনের মতো বেরিয়ে যাই। হাতে যখন স্মার্টফোন রয়েছে তখন আমি চেষ্টাই করি জীবনের সমস্ত অংশগুলোর কিছু কিছু মুহূর্ত তুলে রাখতে। সবাই আমাকে বলেও যে এটার ভিডিও কেন করছিস, ওটার ভিডিও কেন করছিস। তাই বলে এমন নয় যে আমি মুহূর্তগুলোকে বাছি না। আমি মুহূর্তগুলোকে সব সময় এনজয় করি, সব থেকে বেশি এনজয় করি। হ্যাঁ, তবে আমি ছোট ছোট অংশও তুলে রাখি আমার জন্য। আমার সেগুলো দেখতে ভালো লাগে। আমার ফোনের গ্যালারি ভরে শুধু ছবি আর ভিডিও। এই থুড়ি শুধু মোবাইল নয়, হার্ড ড্রাইভও আমার ভরে গেছে। এমন অনেক পুরনো বন্ধু বা বান্ধবী রয়েছে যাদের সাথে এখন সম্পর্ক না থাকলেও তাদের সাথে কাটানো মোমেন্টসগুলো আমার কাছে এখনও আছে, এখনও আছে। মোদ্দা কথা হলো, আমি যেমন সবার মধ্যে থেকে হৈ হৈ করে আনন্দ করতেও ভালোবাসি, তেমন আমি মোমেন্ট ক্যাপচার করতেও খুব ভালোবাসি। তাই এত ক্যাফেস থাকলেও আমরা বারবার গঙ্গার ঘাটেই ছুটে যাই, সেটা কলকাতা হোক বা বালিতে। অন্য একদিন না হয় বালির গঙ্গার ঘাটের গল্প শোনাবো।